বিথি 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 4 নম্বর সতীন কোকিলা 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 5 নম্বর সতীন ছুইটি 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 তোমরা যে যেখানে আছো তোমার বড় সতীনের কাছে এসে দূরত্ব এসে হাজির হও। হ্যাঁ তোমাদের আমি ডেকেছি তার বিশেষ একটা কারণ আছে। 50 বছর ধরে আমি এই বাড়িতে বউ হয়েছি, কিন্তু 20 বছর হয়ে গেছে লোগা আমি আমার স্বামীকে খুশি করতে পারি নাই, মানে মা হতে পারি নাই। একে একে আমি আর 5টা বিয়ে করাইছি। কোনো নারী কোনো স্বামীকে বিয়ে করায় না, কিন্তু আমি করাইছি। ভাগ্য দোষে তোমরাও মা হতে পারো নাই। যাই হোক, এখানে তোমাদের হাত নাই আমারও হাত নাই, এটা উপর আল্লাহ। উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এইসব কথা আমি বাতিয়ে দিলাম, এসব কথা আমি পরে বলবো। বাড়ির পিছনে কিছু খড়ি আছে, এই খড়িগুলো তোমরা 5 জনে যাইয়া পাখির ঘরে রেখে আমার লগে দেখা করবে এবং কি বাকি কথাগুলো বলবো। আমি যে অর্ডারটা দিয়েছি এই অর্ডারটা শেষ করে আমার কাছে এসে আবার হাজির হবে। বাকি কথাগুলো তখনই হবে। ঠিক আছে বাবু। আসসালামু আলাইকুম। আরে এই কুকিলা, এটি তো মনে হইতে স্বর্ণের উপর ডায়মন্ড বসানো। আমার তো ভাগ্য খুইলে গেছে রে। হ বাবু, আমিও তো তাই দেখতেছি। এই জায়গায় এত স্বর্ণ গয়না কোত্থেকে আসলো? আচ্ছা যাই হোক, আমরা যে হয়তো পাইছি এগুলা কিন্তু কাউরে দেখানো যাবো না বুবু। চলো এগুলো আমরা সামনে রাখি, আমরা এগুলা ভাঙ্গে আমরা আরো সুন্দর সুন্দর গয়না বানাইতে পারবো। ঠিক আছে, কিন্তু এই কথা তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে। না না, কেউ জানবো না। চলো আচ্ছা কাজ কাজ করি। কর। ওই সুইটি দেখ, এই জায়গায় কতগুলা টাকা, 2 বান্ডিল টাকা। এতগুলা টাকা তো আমরা জীবনে চোখেই দেখি নাই। যাই হোক, টাকাগুলা পাইছি আঙ্গো কাছেই রেখে দেব, কাউকে কিন্তু কোয়া যাব না। হ বাবু, তুমি ঠিকই বলছো, কাউরে বলা যাব না কিন্তু। হ ঠিক আছে, কাজ করে এখন টাকাগুলা হামলাই থুক। কি ব্যাপার, হঠাৎ করে এখানে ফোনটা কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে এটা অনেক দামি ফোন। যাই হোক, ওরা দেখার আগে আমি এই ফোনটা লুকিয়ে ফেলি। গুড, ভালো কাজ করেছো। আরো কোনো কিছু বলার আছে তোমাদের? তখন যে অর্ধেক কথা বাকি রাখছিলাম ওই কথাগুলো এখন বলবো। তোমাদের স্বামী আর তোমাদের বড় হতিন আজকে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু আমরা চিন্তা ভাবনা করেছি তিশার নামে উল করে দিব। কি কইতাছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমরা এসে সবটি বড় আঙ্গরে সম্পত্তি না দিয়ে তিসারে দিয়ে দিতাছেন। এটা কি কইতাছেন? সম্পত্তি দিতে হইলে 5টা ভাগ করে সমানভাবে ভাগ করে দিতে হইব, আর আপনি খালি তিসারে একাই দিয়ে দিবেন। এটা আমরা মানবো না তো। সেটাই তো, আগে জানতাম যে বুবু তিশারে ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা তো ঠিক না যে আপনি একা আমাকে ঠকাইয়া তিশারে সব সম্পত্তি দিবেন। আমরা এটা মানবো না। কিসের জন্য মানবো? হ্যাঁ, এই বুড়ার সাথে বিয়ে করছি আমরা কিসের জন্য? এই সম্পত্তির জন্য। আর এই সম্পত্তি যদি না পাই তাহলে আমরা কি দেখে থাকবো এই বাড়িতে? হ্যাঁ দেখেন, আপনি বড়র মতো থাকেন, সম্মান করি। যদি খালি এরকম করেন না তাহলে আর সম্মান করবো না। আমরা যা করার লাগে আমরা করবো। হ্যাঁ, বুবুর একদম ঠিক কথাই কইছে। আমরা কি গাঙ্গের জলে ভাইসা আইছি না যে আমরা কোনো সয় সম্পত্তি পাবো না, সব সয় সম্পত্তি তিশা একলাই পাবো। আমরাও কিন্তু এই বাড়ির বউ, সয় সম্পত্তি ভাগ করা হইলে কিন্তু আমাকেও দেওয়া লাগবো, বুঝেন নাই? হ বাবু, ঠিক কথা তো বলছি। তুমি খালি তিশাকে দিতে চাও কেন? আমরা কি করছি?
কারো মুখে থেকে কানো কথা আমি শুনতে চাই না। শোনো, তোমাদের কিছুক্ষণ আগে কিছু খড়ির কথা বলেছিলাম। হ্যাঁ তুই লেথুয়েছি তো। ও খড়ি তাহলে ঘরে থুয়ে আইছো, কিন্তু ওই খড়ির হাতে যে সোনা দানা কিছু টাকা পয়সা আসলো ওগুলো কি থুয়ে আইছো? গয়না গয়না পাই নেই, গয়না পাই নেই। চুপ! তোমরা চোখে দেখো নাই, কিন্তু বিবিচি মুনমুন চোখে দেখেছি। তোমাদের ছিল এইটাই একটা ছোট্ট পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে পাশ করেছে তিশা, তোমরা ফেল করেছো। তোমরা তো চোর! সামান্য কিছু গয়নার টাকা তোমাদের লোভটা সামলাইতে পারো নাই। আর এই সংসারের দায়িত্ব যদি দেয়, এই সংসারটা তোমরা গিলে খেয়ে ফেলাবা, 1 সপ্তাহ লাগবে না। কিন্তু তিশা গিলা খাইব না। তিশা কি করবো জানো? সংসারটাকে আগলায় রাখবে। স্বামী, আপনি বলেছিলেন আপনি 5 বউকে পরীক্ষা করতে, তো পরীক্ষা আমি করা শেষ। মানে বাকি ডিসিশন আপনি নেবেন, ফলাফল কি হবে সেটা আপনি দিবেন। রাইট। তোমার যে পরীক্ষা করেছো সম্পূর্ণ খুব ভালো পরীক্ষা করেছো। আরে এই 5টা বউয়ের থেকে একটা বউ শুধু ভালো বেরোলো, আর সবগুলো শয়তান। এই শয়তানের কাছে যদি এই সংসারের হাল ছেড়ে দাও, 7 দিনের মধ্যে লাল বাতি জ্বলাবে, লাল বাতি। বড় বউ মুনমুন, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো ঠিক তাই করবো আমি। স্বামী, আমরা না হয় সোনা দানা টাকা পয়সা নিছি, কে তিশা কি দুধে দো তুলসী পাতা ও কি কিছুই করে নাই? ও তিশা কি করেছে শুনতে চাও? তাহলে শোনো। না না না, এই ফোনটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। এটা যেভাবেই হোক বড় বুবুর হাতে দিতে হবে, না হলে সমস্যা হবে। এটা আমি কোথাও রাখতে পারবো না। যাই বড় বুবুর কাছে নিয়ে যাই। এবার বুঝতে পেরেছো তিশা কি করেছিল? তিশা একটা মোবাইল পেয়েছিল, তাওয়াই না ওর বড় বোনের কাছে জমা দিয়েছে, তার মানে বড় সতীনের কাছে জমা দিয়েছে। তোমরা কি দিয়েছো? সোনা দানা, টাকা পয়সা, অর্থ অলঙ্কার যা কিছু পাইছো লুকিয়ে ফেলেছো। অতএব আমার বড় বউ যেটা সিদ্ধান্ত দিয়েছে ঠিক তাই হবে। তিশাই হবে এই সকল দল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। উকিল সাহেব, ম্যাডাম, আমি যে বলেছিলাম তিশার নামে সবকিছু উল করে 10 জনের কাগজপাতি সব ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আপনি যা যা বলেছেন সবকিছু এখানে রেডি আছে। বুবু, আমরা নয় আমরা সব দিব। শোনো, আমি ইচ্ছা করলে এই বাড়ি থেকে তোমাদের 4 জনকে আমি বের করে দিতে পারতাম, কিন্তু দিব না। আমি ওই রকম খারাপ মহিলা না। আজকের পরের থেকে এই বাড়ির দাসী বান্দি হয়ে থাকবে, তিশার সেবা যত্ন করবে। এই কথাটা জানি মাথায় থাকে। তিশা, তোমার স্বামীকে নিয়ে ঘরে আসো। উকিল সাহেব চলেন। সব কিছু হয়েছে তো লেগা, তো বুদ্ধি শুনে আজকে এই দশা হইলো। সয় সম্পত্তি কোনো কিছুই পেলাম না। এই বলদি আমাকে বুদ্ধি শুনা মানে এই বলত কি কয়? ও পাগল, ওরে পাবনা নিয়ে ভর্তি করো। চল আমরা যাই বুবু।